90% মুসলমানের দেশে একটাই দাবি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বাংলার জমিনে অমুসলিম কাফের ঘোষণাটা দিতেই হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। বলেন কি? নবীর পরে আর নবী আছে? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী দাবি করবে, যে দাবি করবে সে কাফের। বুঝো, যে দাবি করবে নবীর পরে নবী সে কাফের। এই কথাটাকে যারা মানবে তারা কাফের। তুমি আর আমি আজকে মসজিদে, এই বাইতুন নূর জামে মসজিদে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের বলে বক্তৃতা দিতেছি। বাইরে গিয়ে যদি বলো হুজুর খালি গোলাম মোহাম্মদ কাদিয়ানী রে কাফের বলে, এটা যদি তুমি মন থেকে বলো, কসম খোদার তুমিও কাফের। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন, এক আন্দোলনের কারণে দেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, পরিষ্কারভাবে শান্তভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিতে হবে। যদি না দেন তাহলে বাংলার মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে, এভাবে আরেকটা আন্দোলন করে মির্জা গোলাম মোহাম্মদকে কাফের ফতোয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হাত করে উঠে দাও, লিল্লাহে তাকবীর। কাফের কাদিয়ানী কাফের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আপনি বুঝেন, আমার বাবা আমাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে, আপনার বাবা আপনাকে জন্ম দিছে। আমার সাথে আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে। আপনি বললেন, হুজুর আপনার আব্বার নাম কি? শাহেদ না? আমি বললাম, ওই মিয়া না, মিয়া শাহেদ না। আপনার আব্বার নাম কি? কই না শাহেদ না, আমার আব্বার নাম আব্দুল করিম। আসলে আমার বাবার নাম শাহেদ। তাহলে বুঝে থাকলে বলেন, আমার বাবার নামটা যে আমি বিকৃত করে দিলাম, আমার বাবাকে অস্বীকার করলাম, আপনারা বাদ দিয়ে আমার কথাই আপনারা বলেন, আমি কি বাবার সঠিক পোলা না জারজ পোলা? বলে না, সঠিক পোলা না জারজ পোলা? বাবার নামটাই যদি আমি অস্বীকার করি, বাবাকেই যদি অস্বীকার করি, তাইলে তো আমি বাবার সন্তান না, আমি জারজ সন্তান। দোস্ত আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে নবী না মাইনা যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানবে, নবীকে নবী না স্বীকৃতি দিয়া যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিবে, এই মানুষগুলো যারা নিজের বাবার পরিচয় না দেওয়ার কারণে যেমন যারা সন্তান, এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যারা অনুসরণ করবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের জারজ উম্মত, ঠিক কিনা? দোস্ত আহবাব, কথা স্পষ্ট পরিষ্কার। আমরা এটা চাই না যে আমাদের প্রতিটা মুসলমানকে এক একটা বাড়ি, 5 তলা বাড়ি করে দেন। এটা আমরা সরকারের কাছে দাবি জানাইছি। আমাদেরকে ভাই 5 তলা লাগবো না, একতলা করে এক একটা 3 সিটের বাড়ি করে দেন। এটা আমরা চাইছি? এটা আমরা চাই নাই, বরং আমরা চাইছি নবীর দুশমন, নবীর ইজ্জত নিয়ে, যাতে নবী নিয়ে যে চিলিমিলি খেলে, যাতে নবী বুঝেন আমি সালাউদ্দিন থাকলে আমার গায়ে কোট থাকবে, পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে। আপনি ব্যক্তি মানুষ থাকলে আপনার গায়ে শার্ট থাকবে, পাঞ্জাবি থাকবে, লুঙ্গি থাকবে। আমি যদি না থাকি তো পাঞ্জাবি দূরের কথা, লুঙ্গি দূরের কথা। যাতে নবীকে নিয়ে টানাটানি করছে, নবীকে অস্বীকার করে মানে কোরআনকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে নবীর হাদিসগুলোকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে দ্বীন ইসলাম ইমানকে অস্বীকার করা। সুতরাং বাংলার জমিনে